বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ৫৫ বছর আগে যেদিনে রক্তে রাঙানো একটি সূর্য উঠেছিল নতুন দেশের আকাশে, সেই দেশের হালটা এখন শক্ত করে ধরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ফুটবলের টানে স্বাধীনতা দিবসের বিকেলে প্রীতি ম্যাচ দেখতে জাতীয় স্টেডিয়ামে আসেন প্রধানমন্ত্রী। ডাগ আউটে বসে লাল আর সবুজ দলের ফুটবল ম্যাচ পুরোটাই উপভোগ করেছেন তারেক রহমান আর তার মেয়ে জাইমা রহমান। আমিনুল হক সহ সাবেক ফুটবলারদের খেলা প্রথমবার সামনাসামনি দেখে উচ্ছ্বসিত জাইমা রহমান। লাল দলকে ৩-০ গোলে হারিয়েছে সবুজ দল। ম্যাচ শেষে খেলোয়াড়দের মেডেল পরিয়ে দেন প্রধানমন্ত্রী। খেলাধুলাকে এগিয়ে নিতে এই সরকারের বড় পরিকল্পনা আছে বলেও জানান তারেক রহমান। আমাদের পরিকল্পনা আছে বাংলাদেশের প্রত্যেকটি জেলা, প্রত্যেকটি উপজেলার প্রত্যেকটি ইউনিয়ন স্কুলগুলোর মধ্যে বিভিন্ন শ্রেণীর মধ্যে আমরা খেলার কম্পিটিশন শুরু করতে চাই। আমাদের একটি লক্ষ্য আছে, আমরা চেষ্টা করতে চাই যে ভবিষ্যতে বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে যেই খেলাগুলো অনুষ্ঠিত হয়ে থাকে সেখানে আরও কীভাবে বেশিভাবে আমরা দেশের জন্য সম্মান বয়ে আনতে পারি এবং তার জন্য আমরা সুন্দরভাবে আমরা ভালো খেলোয়াড় তৈরি করতে পারি, সেটিও আমাদের পরিকল্পনা আছে। প্রতি বছর স্বাধীনতা দিবসে প্রীতি ফুটবল ম্যাচ হলেও এবারের আয়োজনকে ভিন্নভাবে দেখছেন সাবেকরা। প্রধানমন্ত্রী পুরো খেলা দেখবেন ভাবতে পারেননি এক সময়ের দেশ সেরা ফুটবলাররা। যতক্ষণে উনি এখানে ছিলেন ততক্ষণে সবাই খেলার জন্য একটু মাঠে খেলার অনেক খেলোয়াড়রা ছিলেন, সবাই মাঠের ভিতরে যেতে চাচ্ছিলেন। তো এইটুকু যে একটা যে খেলোয়াড়দের মধ্যে যে ওনার আগমনটা আমার মনে হয় যে তাদেরকে আরও বাড়তি অনুপ্রেরণা জুগিয়েছে। এইরকম একজন প্রধানমন্ত্রী এসে আমাদের সাথে কথা বলবে এবং সর্বক্ষণ বসে খেলা উপভোগ করেছে, এটা আমি তো মনে করি আমাদের ফুটবলের জন্য আগামী দিনের স্পোর্টসের জন্য একটা বিরাট অধ্যায়। ক্রীড়াবান্ধব প্রধানমন্ত্রী যদি সব সময় এইরকমভাবে উৎসাহ উদ্দীপনা দিতে থাকেন, আমার ডেফিনেটলি আমার বিশ্বাস বা এই আছে, আস্থা আছে তার প্রতি যে ফুটবল, ক্রিকেট, হকি, স্পোর্টস আগায় যাবে। জাতীয় স্টেডিয়াম ছেড়ে যাওয়ার সময়ও তারেক রহমান বলেছেন আবারও আসবেন খেলা দেখতে।